এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, রাজ্যে অবাধে ঢুকছে জঙ্গিরা, অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বাংলা। দায় এড়াতে বিএসএফ কে দোষ, কেন্দ্রকেই দোষারোপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব দায় কেন্দ্র বিএসএফ এর। রাজ্য সরকার কি ঘুমিয়ে রয়েছে? রাজ্য সরকারকে কি কোনো ভূমিকাই নেই? অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা। রীতিমতন বাংলাকে সেফ করিডর হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা। কিন্তু তারপরেও সমস্ত দায় এড়িয়ে বিএসএফ এর ঘাড়ে দোষ চাপালেন অভিষেক। কি বলছেন শোনাই। মানুষ তো পরিষেবা চায় নির্বাচিত সরকারের থেকে, সুরক্ষা চায়, তো সুরক্ষাই তো দিতে পারছে না। তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল, আর আপনি রাজ্য সরকারের উপর দায়ভার চাপাচ্ছেন। কেন্দ্রীয় সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। এই যে এত বড় বড় ভাষণ দেয়, গরু পাচার, কয়লা পাচার, এগুলো করে কে? গরু আসে কোথায়? বাংলায় ঢোকে কোত্থেকে? বাংলায় গরু ঢোকে কোত্থেকে? উত্তরপ্রদেশ হয়ে, ঝাড়খণ্ড হয়ে, বিহার হয়ে তারপর বাংলায় আসে। তো উত্তরপ্রদেশে বিহারের সরকার কার? সবার আগে তো যোগী আদিত্যনাথের জেলে যাওয়া উচিত, তারপর অমিত শাহ। যারা বলছে বাংলা থেকে অবৈধভাবে, বাংলাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছে আমাদের সরকার, তাদের চক্রান্ত আবার জনসমক্ষে আসবে। মানুষ জানে বর্ডার পাহারা পশ্চিমবঙ্গের পুলিশ দেয় না, বর্ডার সিকিউরিটি ফোর্স দেয়। শুনলেন আপনারা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন। তিনি সমস্ত দায় এড়িয়ে যাচ্ছেন, সমস্ত দায় দিচ্ছেন বিএসএফ কে। আচ্ছা, রাজ্য সরকার কি তাহলে ঘুমিয়ে রয়েছে? সব দায় শুধুমাত্র কেন্দ্র ও বিএসএফ এর। রাজ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি আমাদের সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। সমস্ত দায় কেন্দ্র বিএসএফ এর, অর্থাৎ রাজ্য সরকারের তার মানে কোনো ভূমিকাই নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন তাতে তো মানেটা তাই দাঁড়াচ্ছে। দেখুন, আমি এটাই বলবো যে বাঁশের ঝাড় তো আর বাঁশ তো আর বাঁশের ঝাড়ের থেকে আলাদা হয় না। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে বিএসএফ থেকে শুরু করে সবাইকে, দেশের যারা সুরক্ষার সাথে যুক্ত এজেন্সিগুলোকে বাংলার শত্রু হিসেবে ঘোষণা করেছিলেন। এবং শুধু তাই নয়, তার যে ভোট ব্যাংক অর্থাৎ দুধেল গাইদেরকে বলেছিলেন এদেরকে আক্রমণ করতে, ঝাঁটা হাতে বাঁধতে। তো স্বাভাবিকভাবে তারই ভাইপো সে আমাদের দেশের সুরক্ষা কর্মীদের বা বিএসএফ হোক বা অন্যান্য বাহিনী হোক তার বিরুদ্ধে কথা বলবে। এটাই তো স্বাভাবিক। যদি পাকিস্তানের বিএসএফ হতো বা পাকিস্তানের বর্ডার সিকিউরিটি ফোর্স হতো বা আর্মি হতো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পক্ষে কথা বলতেন। জঙ্গি ঢুকেছে, জঙ্গিরা ঢুকলে কাদের লাভ হয়, কাদের ভোট ব্যাংক বাড়ে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভাতে কাদের ভোট পান, তাদের সাথে জঙ্গিদের কি সম্পর্ক, এটাই বোঝা যাবে পরিষ্কার। অভিষেক বাবু ইচ্ছে করে এগুলো করছেন, কারণ জঙ্গিদেরকে ঢোকানোর কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই করছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর, গুলিবিদ্ধ ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর। এই মুহূর্তে কিন্তু আমরা সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই ছবি। সিসিটিভি ফুটেজের মুহূর্ত কিন্তু ধরা পড়েছে মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর। দেখুন দেখুন কিভাবে মুখে কাপড় ঢেকে দুষ্কৃতীরা ঢুকেছিল, সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে ধরা পড়েছে, যার মধ্যে গুলি চালানোর সময় একটি গুলি লাগে তৃণমূল কাউন্সিলরের মাথাতে। দেখতে পাচ্ছেন সেই গুলি চলার সময় হাড় হেম করা ভিডিও দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি। মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর, গুলিবিদ্ধ ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর তথা প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দেখতেই পাচ্ছেন সেই ছবি একদিকে আমরা দেখাচ্ছি প্রকাশ্যে ঘটনা সিসিটিভি ফুটেজ, কিভাবে হাতে বন্দুক নিয়ে ঢুকছে দুষ্কৃতীরা, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আর অন্যদিকে গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর, তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে কিন্তু দুটো ছবি আপনাদের সামনে রয়েছে। মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর, গুলিবিদ্ধ ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকারকে লক্ষ্য করে বাইকে করে গুলি চালানো হয়। পর গুলি চালানো হতে থাকে।
পরপর গুলি চালানো হয় তৃণমূল নেতাকে, একটি গুলি লাগে দুলাল সরকারের মাথায়। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজে সেই হাড় হিম করা